আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, নতুন একটি খবর আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো ট্রাম্প প্রশাসনের 2জন উপসহকারী মন্ত্রী বাংলাদেশে আসছেন। সে বিষয়ে একটা নিউজ প্রথম আলোতে প্রকাশ হয়েছে। সেই নিউজটা সম্পর্কে একটু আলোকপাত করব এবং সেই নিউজটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা প্রবাসে আছেন তাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা হলো বাংলাদেশের অর্থনীতির অন্যতম একজন যোদ্ধা এবং দেশ থেকে এত দূরে বসে আপনারা আপনাদের পয়লা বৈশাখ পালন করছেন। অবশ্য অনেকে কাজের মধ্যেই আছেন। বাংলাদেশের মানুষ আনন্দ করছে, আপনারা কাজ নিয়ে ব্যস্ত। আপনারা আপনাদের যে অর্থনীতির চালিকা শক্তি বাংলাদেশের, সেটা চালানোতেই ব্যস্ত আছেন। তারপরও যারা আছেন প্রবাসে তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আজকে এসেছি সেটা হলো ট্রাম্প প্রশাসনের 2জন উপসহকারী মন্ত্রী বাংলাদেশে আসবেন আগামী কয়েকদিনের মধ্যে এবং বাংলাদেশের নানান বিষয় নিয়ে আলোকপাত হবে। এই বিষয়ে ধারণা করা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র এবং রোহিঙ্গা ইস্যু। এর একটা কারণ আছে যে হঠাৎ করে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের লিঙ্ক আপ যেটা হচ্ছে, এর পিছনে কারণ হলো বাংলাদেশ, চীন, পাকিস্তান এদের সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। পাশাপাশি ইন্ডিয়ার সাথে একটু দূরত্ব আছে। সব মিলে একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ট্রাম্প হয়তো এইটা হচ্ছে। কিন্তু আমি পুরো বিষয়টা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে আমি আপনাদের মাঝে খবরটা পড়ে শোনাই একটু। প্রথম আলো থেকে আমি কোট করছি। সেটা হলো ট্রাম্পের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার। গুরুত্ব পাবে গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি। এটা হেডলাইন ছিল। এরপরে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফরে আগামী বুধবার ভোরে ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটনের সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশি কর্মকর্তা জানিয়েছেন বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুগলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এনডিএফ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাফ সফরসঙ্গী হিসেবে মিয়ানমার নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত এর সঙ্গে যোগ দিবেন। কূটনৈতিক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনেই শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ে মন্ত্রী উপদেষ্টাদের সাথে বৈঠকে বসবেন এবং এর মধ্যে নানান বিষয় নিয়ে কথা হবে। এর মধ্যে যেটা গুরুত্ব পাবে সেটা হলো যে ট্রাম্পের যে শুল্ক আছে সেটা গুরুত্ব পাবে। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক যে একটা ট্রানজেকশন সেই ব্যাপারে কথা হবে এবং নানান বিষয়ে কথা হবে। তো এর একটা তাৎপর্য আছে, সেটা হলো যে বাংলাদেশ চীনের যে সম্পর্ক, আমেরিকা চাচ্ছে না বাংলাদেশ চীনের দিকে ডাইভার্ট হোক। আবার আমেরিকা চীনের মধ্যে যে ক্লাশ, সেটার কারণে হলো বাংলাদেশকে চাচ্ছে আমেরিকার পাশে রাখার জন্য। কিন্তু এটা হলো যে একটা কি বলবো রাজনৈতিক খেলা। পাশে ইন্ডিয়া আছে, বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশের উপর চাপ দিচ্ছে, বাংলাদেশ আবার চীনের দিকে ডাইভার্ট হচ্ছে। আপনি আপনার সুপার পাওয়ার যদি থাকতে হন তাহলে প্রত্যেকটা দেশকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে হয়তো 2জন আসছে সবকিছু একটি ম্যানেজমেন্ট করার জন্য, সবকিছু ঠিকঠাক করার জন্য। তো আগামী বুধবার যেহেতু আসবে, তো আশা করা যায় বিশেষভাবে গুরুত্ব পাবে হলো যে শুল্ক আরোপ করা হয়েছে এই বিষয়টা এবং মিয়ানমার রোহিঙ্গা যে ইস্যু, এই ইস্যুটা যদি ভালোভাবে যদি একটু হয়। ইতিমধ্যে নাকি মিয়ানমার রোহিঙ্গাকে নিতে চাইছে, কিন্তু কিভাবে নিবে? যেহেতু রোহিঙ্গারা যে অঞ্চল থেকে আসছেন সেই অঞ্চলটা কিন্তু ইতিমধ্যে আরাকান আর্মির দখলে। তো আরাকান আর্মি যেহেতু এটা পুরোটা দখল করে আছে, তো মিয়ানমার সরকার তো এখানে কোনো নাই, যে পাওয়ার সেটা তো আর নাই। তো মিয়ানমার সরকার এই যে মিয়ানমার রোহিঙ্গাদের কোথায় নিবে
সে বিষয়টা আছে, কারণ আরাকান আর্মি তো কাছে যাইতে পারবে না, আর আমার আরাকান আর্মির কাছে তো দিতে পারবে না। তো পাশাপাশি আরো সমস্যা আছে, আরো কিছু সমস্যা আছে। সেটা হলো যে রোহিঙ্গারা কিন্তু আবার জান্তা সরকারের হয়ে অনেকেই যুদ্ধ করছে, তো আরাকান আর্মি তো বিষয়টা পজিটিভলি নিবে না। তো বাংলাদেশ নানাবিধ একটা পরিস্থিতির মধ্যে আছে। পাশাপাশি 2 মাসের যে শুল্ক মুক্তি, সেটা 3 মাস 90 দিনের শুল্ক মুক্তি যেটা, সেটা সেটা আছে। তো সেটা কিভাবে কি করা যায়, বাংলাদেশের ব্যবসা পরিস্থিতি যেহেতু বিশাল একটা বাজার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র, তো সেই বিষয়গুলো মাথায় রেখে আলোচনা হবে বলে আশা করা যায়। তো বাংলাদেশ চেষ্টা করবে যে যে শুল্ক, সেটা থেকে বাংলাদেশকে যতটা পারে ছাড় দেওয়া। আর বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টটা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু যে ইউ কান্ট্রিগুলোতে, আর এর চাইতে বেশি একক দেশ হিসাবে কিন্তু যুক্তরাষ্ট্রে বেশি যায়। আর আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি আসে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে। তো আমাদের এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহ নিতে হবে। সরকার সেই বিষয়ে মনে করি যথেষ্ট সচেতন, এবং সরকার সেই বিষয়টা যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে। তো দর্শক, দেখা যাক বুধবার পর্যন্ত কি হয়। বুধবারে আসুক, 3 দিনের সফর, 3 দিন থাকবে তারা। 3 দিন পরে বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে। তো আবারও সকল ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। আপনার মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি সে বিষয়ে আপনার মন্তব্য জানাবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে কিভাবে করা যায়, উন্নতি করা যায়, সে বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।